হয়ে গেল আমার সুস্বাদু লাউয়ের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি। তার জন্য চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, মাথা লেজ ফালায়া পরিষ্কার করে নিলাম। আর নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ। আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করা আছে। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ সাথে কাঁচামরিচ দিয়ে দিই। আজকে শুধু হলুদের গুঁড়া লবণ দিয়ে রান্না করব, বেশি মশলা দিব না। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রাখছি সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষায় নিব। দিয়ে দিব চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষায় নিই। অল্প পানি দিয়ে কষায় নেব। লাউ আর চিংড়িটা আমার ভালো করে কষানো এসে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেব, লাউটা ভালো করে কষায় নেব। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব। আজকে আমার সুস্বাদু লাউর তরকারিটা একেবারে সবুজ রাজটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আর সিদ্ধ করব না লাউর তরকারি। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, একেবারে হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। লাউ আর সিদ্ধ করব না।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।